আচ্ছা, এতদিন অবধি যে কটা ভিডিও চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে এনেছি সেগুলোর ম্যাক্সিমামেরই মেন উদ্দেশ্য ছিল যে আমাদের ডেলি লাইফের প্রবলেমগুলোকে কী করে হ্যান্ডেল করা যায়, সেটা অন্যভাবে থটসটাকে কীভাবে আমরা চেঞ্জ করে সেই প্রবলেমগুলোর সাথে ডিল করতে পারি আরও ইজিলি। মেনলি সেই বিষয়গুলোকেই বোঝার চেষ্টা করছিলাম। তা ওই সিরিজটা তো চলবেই চ্যাপ্টার ওয়াইজ। তা আজকে আর একটা অধ্যায় শুরু করছি, অন্য একটা চ্যাপ্টার, অন্য বিষয়ের। সেটা হচ্ছে ওসিডি নিয়ে এবং মেন্টাল হেলথ ডিসঅর্ডার থাকে যেগুলো মানুষের, সেগুলো নিয়ে। কারণ আমি নিজে বহুদিন ধরে ওসিডি দ্বারা আক্রান্ত, অনেক ডাক্তারও দেখিয়েছি, সেশনও করেছি, কিন্তু সত্যিকারে দেখতে গেলে মেডিসিন নিয়ে আমার উপকার হয়েছিল, সেটা আমি 2 বছর আগের কথা বলছি, কিন্তু সেটা কোনো পার্মানেন্ট সলিউশন ছিল না। এবং মেডিসিন নেওয়ার ফলে অন্য কিছু সাইড এফেক্টও দেখা দিচ্ছিল। তা সেই কারণে সেটা বন্ধ করে আমি অন্যভাবে সেটাকে কী করে হ্যান্ডেল করা যায় তাই নিয়ে অনেক নিজেও ঘাটাঘাটি করি, জানার চেষ্টা করি। তার থেকে একটা শর্ট আউট করে আমি নিজে একটা জায়গায় পৌঁছেছি যে এটা কী করে হ্যান্ডেল করা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখেছি যে যারা ওষুধ ডিপেন্ডেন্ট তারা আলটিমেটলি এটার থেকে ওভারকাম করতে পারেনি। আলটিমেটলি ওভারকাম করেছে কারাই, যারা মেন্টালিটিটাকে স্ট্রং করেছে। একদম শুরুতে আমার স্পিরিচুয়ালিটি দিকে আসার বা মেন্টাল টাফনেসকে বৃদ্ধি করার জার্নি শুরু হয় এই ওসিডির কারণেই, ওটাকে হ্যান্ডেল করার জন্যই। তা সেই সব নিয়েই এই সিরিজে পরপর কথা বলবো। আজকে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে মেনলি ওসিডি কী। আসলে আমাদের সমাজে অনেকে জানেই না যে তার ওসিডি আছে। তারা ভাবে কি এটা শুধু তার সাথেই হয়, তারা জানেই না যে এটা আসলে কী জিনিস, মানে হয়ে যাচ্ছে দিনের পর দিন, টাইম নষ্ট হচ্ছে এটার জন্য। তারা ভাবছে কি শুধু তার সাথেই হচ্ছে, বাট এটা যে একটা রোগ সে জানেই না। মানে আমি যেমন আমার জীবনের প্রথম 4-5 বছর 6 বছর আমি জানতামই না যে এটা আমার একটা রোগ। আমি হয়তো কি এটা আমার সাথেই হয় হয়তো। তারপর আমি আমার একটা বন্ধুর থ্রুতে সেটা জানতে পারি। তা ওসিডি বা সূচিবাই বাংলায় এটা এমন একটা রোগ, ওসিডির পুরো ফুল ফর্ম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখানে কি মানে আমাদের মস্তিষ্কে মাথার মধ্যে সেম চিন্তা বারবার রিপিটেশন হয়, যেখানে কিনা আপনার মনে হতে পারে যে আমি যদি এই কাজটা না করি তাহলে আমার সাথে এরকম খারাপ কিছু হবে। তারপরে আপনি সেই কাজটা করলেন, সেই কাজটা করার পরে দেখা যাবে কি মানে একটা গ্রাফ মানে তোমার চিন্তার গ্রাফ, সেটা অনেক উঁচুতে উঠলো। তোমার মনে হলো কি যে এই কাজটা করলে ধরো তোমার সামনে একটা জিনিস উল্টো করে রাখা আছে, তোমার মনে হলো এটা সোজা করে রাখলে আমার টেনশান বা এই খারাপ হওয়া, যে এই কিছুটা খারাপ হতে পারে সেটা হবে না। তুমি সেটা করলে, মানে সেটাকে সোজা করে রাখলে। তারপরে তোমার সেই চিন্তার গ্রাফটা একটু নিচে নামলো, তার একটু পরে যে আবার সেম থিঙ্কিং আসলো অন্য একটা জিনিস নিয়ে। আচ্ছা এটা তো সোজা করে রেখেছি, আচ্ছা তাহলে আমার এই অন্য একটা জিনিস, একটা বক্স, একটা বোতল, সেটাকে সোজা করে রাখা, এই টাইপসের বিভিন্ন ধরনের থটস। তোমার মনে হতে পারে কি ভগবানকে নিয়ে অনেক সময় আমাদের ওসিডি থটস আসে যে ভগবানের সামনে এতবার ক্ষমা চাইতে হবে, ভুল হয়ে গেছে সেটা বলতে হবে বারবার, 10 বার 12 বার, এরকম একটা নাম্বার তোমার মনে হবে। বা একটা লাইন তুমি খাতায় লিখলে তোমার মনে হবে কি এটা যদি কেটে না লিখি তাহলে কোনো একটা খারাপ কিছু হবে আমার সাথে, বা আমার পরীক্ষায় খারাপ রেজাল্ট আসবে। বা কোনো একটা জিনিস দেখা যাচ্ছে তুমি যদি সেইভাবে না করো তাহলে তোমার ফ্যামিলির লোকের সাথে খুব খারাপ কিছু হবে, তোমার খুব ক্লোজ লোকজনের সাথে, তোমার বাবা মার সাথে।
বা অনেক সময় মনে হবে কি পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হবে, আমি চাকরি পাবো না, বিভিন্ন ধরনের, বা কারোর মেডিকেল কোনো রিপোর্ট আসার আগে এরকম এক্সেসিভ টেনশন যখনই আসবে তখনই এটা দেখা যাবে। এবার এটা দেখা যাওয়ার মেন কারণগুলো কী কী? কারণ হচ্ছে আমাদের মেনলি সায়েন্টিফিকভাবে দেখতে গেলে সেরোটোনিন নামে একটা হরমোন মস্তিষ্কে, একটা কেমিক্যাল, এটার ভারসাম্য ঠিক না থাকলে ওসিডি হতে পারে। এছাড়া বংশে যদি আগে কারো থাকে ওসিডি, সেক্ষেত্রেও বংশের পরবর্তী জেনারেশনের লোকদের মধ্যে ওসিডি কিন্তু দেখা যেতে পারে। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন কোনো ছোটোবেলার মেন্টাল ট্রমা, কোনো কিছুতে অনেক ছোটোবেলায় ভয় পাওয়া বা কিছু, সেই জিনিসগুলো মনের মধ্যে বসে যাওয়া, সেসব কারণে হতে পারে। এছাড়া আরেকটা জিনিসও আছে কি, অতিরিক্ত যারা পারফেকশনিস্ট, খুব পারফেকশনের সাথে কাজ করতে চায়, খুব নিখুঁতভাবে কিছু করতে চায় সবসময়, সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু ওসিডি বিল্ড হতে পারে। এবার আমি সেরোটোনিনটা বাদ দিলাম, ফ্যামিলিগত জিনিসটাও বাদ দিলাম, আমি নেক্সট দুটো তিনটে কারণের মধ্যে আসছি, যে আমি আমার মধ্যে কী করে সেটা বিল্ড হতে দেখেছি, সেটা তোমার মধ্যেও তুমি দেখতে পারবে। কারণ কি, একটা বাচ্চা ছোটোবেলায় কিন্তু ওসিডি নিয়ে জন্মায় না, তাই আমি বলি যে কী করে এটা তোমার মধ্যে ইনবিল্ড হতে পারে বা হয় আমাদের মধ্যে। যেমন ধরো তুমি একদম ছোটোবেলায় তুমি ধরো ক্লাসে ফার্স্ট হচ্ছ, সবার থেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ, দেন তোমার ওই যে সবার থেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ, ফার্স্ট হচ্ছ, তোমার মনে হবে কি যে আমার প্রত্যেকবার ফার্স্ট হতেই হবে। সেই ক্ষেত্রে তুমি যখন এক্সাম দিতে যাবে বা তার আশেপাশের সময়ে তোমার মনে হবে কি যে আমি এইটা যদি, ধরো কোথাও একটা পয়েন্টে কোনো একদিন মনে হলো যে আমি যদি এইটা এইভাবে না করি তাহলে আমি ওর ফার্স্ট হবো না। তুমি ধরো এর জন্য কিছু একটা করলে, ধরো তুমি মনে করলে যে আমি ব্লু পেন দিয়ে যদি পরীক্ষা দিই তাহলে আমি ফার্স্ট হবো, নাহলে হবো না। ওই যে একবার তোমার মাথাটা বসলো, বা তোমার মনে হলো যে আমি পরীক্ষা দেওয়ার আগে আমার ঘরের সবগুলো জিনিস যদি সোজা করে রেখে না যাই তাহলে আমি ফার্স্ট হবো না, বা তুমি একটা নির্দিষ্ট জায়গা দিয়ে সাইকেল নিয়ে ডেলি যাও, সেই জায়গাটা দিয়ে না গেলে তুমি ফার্স্ট হবে না। ওই যে একবার তুমি বসিয়ে নিলে, বা যাওয়ার সময় একটা পাতাকে তুমি সোজা করে রেখে গেলে তোমার পরীক্ষা ভালো হবে, নাহলে হবে না। এই যে এই থট প্রসেস যদি একবার বসে যায়, ওর থেকে তুমি বেরোতে পারবে না, ওই সাইকেলে তুমি জড়িয়ে গেলে, ওই যে সূত্রপাত হয়ে গেল একটা ওসিডির। কেন? কারণ কি তুমি একটা জিনিস এত এক্সেসিভভাবে পেতে চেয়েছো, পারফেকশনভাবে, মানে যে আমি ফার্স্ট হতেই হবে, ওর জন্য কিন্তু ওই জিনিসটা তোমার মধ্যে ঢুকে গেল। তুমি ওই সাইকেলের থেকে আর বেরোতে পারবে না। ওটা তুমি যতদিন কম্পিটিটিভভাবে বা এই স্কুল লাইফে, তারপরে কলেজ, যে কোনো পরীক্ষা দিয়ে যাবে, ওই জিনিসটা তুমি তোমার মধ্যে বেরি করতে পারবে না, ওটা কিন্তু থেকে গেল তোমার মধ্যে। এই হচ্ছে একটা সূত্রপাতের একটা কারণ বললাম আমি। এবার এই টাইপসের অনেকের মধ্যে অনেক ধরনের কারণ থাকতে পারে, যেমন অনেকের হাত ধোয়ার প্রবলেম থাকে, ঠিক আছে? হাত ধোয়ার প্রবলেমটা কেমন? কেউ ধরো হাত ধুচ্ছে, যেমন এই করোনার সময় অনেকের এই প্রবলেমটা বেশি হয়েছে, হাত ধোয়ার প্রবলেম মেনলি, বা আগের থেকেও তো ছিলই, হাত ধোয়ার প্রবলেম তো বরাবরই ছিল। যে ধরো অনেকের মনে হয় কি যে হাতে কিছু লেগে আছে, কোনো ব্যাকটেরিয়া বা কিছু, তার থেকে আমার কোনো একটা রোগ হবে বা কিছু। এছাড়া বাথরুম থেকে আসার সময় অনেকের হাত ধোয়ার একটা অবসেশন, মানে প্রচণ্ড জল খরচ করে, তারা তুমি দেখলেই বুঝতে পারবে, সাবান মানে নিয়েই যাচ্ছে। সেক্ষেত্রে যখনই সে প্রথমবার করে যে আমার হাত পরিষ্কার হয়নি, আরেকবার ধুতে হবে, একবারের পর আরেকবার, ওইটা ধীরে ধীরে বড় হতে এটা বিরাট বড় পজিশনে চলে যায়। যে কোনো ছোটো জিনিস ওসিডিতে শুরুতে ছোট থাকে কিন্তু আস্তে আস্তে যেই বড় হয়ে যায়, তখন সেটাকে আর ব্রেক করা যায় না, তখন সেটা এমন ইমেন্স লেভেলে চলে যায় বা ভেতরে বসে যায়, একদম এস্টাবলিশ হয়ে যায়, তখন সেটাকে ব্রেক করা যায় না। আমি সবগুলো বলছি ওসিডির সূত্রপাত নিয়ে। অনেকের কি ঘরের তালা চাবি দেওয়ার একটা ওসিডি হয়, যেমন কি হয় আমরা দেখি, এটা কি করে বিল্ড হয়, যে অনেকের ঘরে
চুরি ডাকাতি হয়, অনেক কিছু হয়। এবার যখনই কেউ বাড়ির থেকে তালা দিয়ে যাবে, তার কী মনে হবে যে আমি তালাটা দিয়েছি কিনা, সে বারবার চেক করতে আসবে। সে কিন্তু দিয়েছে, সে জানে, তাও তার মাইন্ড স্যাটিসফাই হচ্ছে না। কারণ কি, তার মাথায় একটা ব্যাকগ্রাউন্ডে একটা ভয় যে আমি হয়তো দিনই সব চুরি হয়ে যাবে ঘরের, এই টাইপসের। বা অনেকে, আমি সবগুলো পয়েন্ট একবারে বলছি যে এত এত কারণে হতে পারে, যাতে বারবার আলাদা করে ভিডিও করে না বলা লাগে। সলিউশনে আসবো এর পরে। আমি আগে প্রবলেম কী করে তৈরি হয় আমাদের মনের মধ্যে, সেগুলো কী করে স্টাবলিশ হয় সেটা বলছি। এছাড়া দেখা যাচ্ছে গ্যাস নিয়ে হয়, রান্নাঘরে এখন অনেকে গ্যাস চালিয়ে রেখে এসে এরকম মনে হবে, ঘর থেকে সে চলে আসলো গ্যাসটা বন্ধ করে, সে বারবার দেখতে যাবে। কারণ কি, ওখানে ওটা ভয় আছে যে বাই চান্স যদি গ্যাসটা চালানো থাকে তাহলে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। আলটিমেটলি কিন্তু ওসিডির পিছনে একটা লজিক থাকে, বাট সেই লজিকটা এমনভাবে ভেতরে বসে যায় না, মানে অবসেশন হয়ে যায় একটা, যেটা এর নামও বটে, যেটা যে একটা জিনিসের জন্য অবসেসড হয়ে যাওয়া, মানে একটা জিনিসের ভয়ে অবসেসড হয়ে যাওয়া, বা একটা জিনিস পারফেক্ট করার জন্য অবসেসড হয়ে যাওয়া। অনেকের ভগবানকে নিয়ে ওসিডি হয়, যাকে রিলিজিয়াস ওসিডি বলে। রিলিজিয়াস ওসিডিও মেনলি আমাদের এশিয়া বা আমাদের ভারতবর্ষে মেনলি দেখা যায়, যে ভগবানকে নিয়ে, ভগবান যে ভালোবাসার জায়গা, সেই জায়গাটা অনেকটা ভয়ের জায়গায় যখন পরিণত হয়, তখনই ওসিডিটা বড় হয়। যে ভগবানের কাছে যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে এরকমটা পাপ দেবে, যদি এইটা এরকম না করি তাহলে ভগবান হয়তো আমাকে পাপ দেবে। বা ভগবানকে নিয়ে অনেক সময় বাজে বিচার আসে মনে, সেটাও এই ওসিডিরই পার্ট। এই সবগুলো বাজে বিচার কেন আসছে? ভগবান তার কাছে খুব একটা সম্মানীয় জায়গা, একটা ভালোবাসার জায়গা, একটা সুপিরিয়রিটির জায়গা। সেখানে মন একটা বাজে জিনিস তার দিকে থ্রো করছে জোর করে, যে দেখ, তুই যাকে ভালোবাসিস বা যাকে এত শ্রদ্ধা করিস, তার নিয়ে তোর মাইন্ডে এরকম বাজে বাজে কল্পনা আসছে। এই সবগুলোই আমাদের মাইন্ড আমাদের সাথে প্লে করছে আর কি, আর আমরা সেই প্লেতে অংশ নিচ্ছি বারবার। এবার সেই প্লেতে অংশ নেওয়াটা কী করে ব্রেক করতে হবে, এইটাই সেই জার্নি, যেটা কিনা আমি চেষ্টা করছি যে পুরোটা অ্যাচিভ করেছি তা না, কিন্তু অনেকটা পেরেছি। আমি একটা সময় ওষুধ আমার নিতে হতো, এমন পর্যায়ে চলে গেছিলো কন্ট্রোলের বাইরে ছিল। কারণ এগুলো যাদের আছে হয়তো তারা এই ভিডিও দেখে অনেকে বুঝতে পারবে, আরে আমার তো এটা আছে, আমি তো জানতামই না এতদিন যেরকম কিছু একটা হয় বা এরকম। তাই জন্য আমি বলছি যে যাদের আছে তারাই একমাত্র জানবে যে এই যদি মানে এই প্রবলেম একবার হয়ে গেলে সেটা যতক্ষণ না করা হয় ততক্ষণ মাইন্ড স্যাটিসফাই হয় না, কিচ্ছু করা যায় না। এমন বাজে জিনিস, এটা এমন বাজে জিনিস। এবার সেই জন্য দেখো, যদি আমি নিজে যেহেতু মেডিসিন নিয়েছি, আমি সেহেতু জানি যে নেওয়ার ফলে যে মেডিসিন নিলে কী হয়, মানে ওসিডি তো মেডিসিন নেওয়ার সাথে সাথে কমে যায়, কিন্তু একটা বাজে জিনিস আর একটা কী হয়, যে আমাদের অন্য যে ইমোশনসগুলো আছে সেগুলো তার সাথে রিডিউস হওয়া শুরু করে। মানে একটুখানি আমরা রোবোটিক হয়ে যাই, মেকানিক্যাল হয়ে যায়, মানে আমাদের ইমোশনগুলো অত বায়োলজিক্যালি কাজ করে না, একটু মেকানিক্যাল হয়ে যায় মানে আমাদের ইমোশনসগুলো। সেই জন্য আমি তো ওষুধের দিকে আমি যেহেতু নিয়েছি সেহেতু আমার মনে হয় না যে ওষুধ এটার সম্পূর্ণ কারণ। আমি মানে ওষুধ নেওয়ার পরে যখন বন্ধ করেছি তখন 1-2 মাস পরে আবার সেটা ব্যাক করেছে। আর আমি অনেকের কাছে শুনেছিও যে তাদেরও এটাই হয়, ওষুধ যতদিন চলে ততদিন জিনিসটা ভালো থাকে, তারপরে আবার আগের জায়গায় ফিরে আসে। তা সেই জন্য আমি অনেক দিন ধরেই এর নর্মাল প্রসেস যে কী করে এটাকে হ্যান্ডেল করা যায় সেই চেষ্টা করেছি, এবং অনেকটা কন্ট্রোল করতে পেরেছি। সেই জিনিসটাই আমি শেয়ার করতে চাই, যে সবাই কী করে নিজের থেকে জিনিসটা কন্ট্রোল করতে পারে। সেই জন্যই ওসিডি এবং মেন্টাল হেলথ প্রবলেমের এই সিরিজটা আজকে শুরু করলাম। এটা আলাদা প্লেলিস্টের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আসবে এর মধ্যে দিয়েই। তা আজকের প্রথম চ্যাপ্টার ছিল। তা আমাদের মধ্যে যদি কারো শুনে মনে হয় তারই প্রবলেম আছে, সে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো যে সে কী কী প্রবলেম ফেস করেছে বা কিছু।
আর সত্যিকারে আমার যেদিন প্রথম আমি জানতে পেরেছিলাম যে আচ্ছা এটা একটা রোগ, তখন সেদিন আমার বিরাট একটা আমি রিলিফ বোধ করেছিলাম যে আরে আমি তো ভাবতাম এটা আমার সাথেই হয়। মানে কী হতো না, মাইন্ডে মনে হতো মাইন্ডের মধ্যে কেউ একজন আছে যে আমার সবসময় বলে যে তুই এইটা কর, নাহলে এই খারাপটা হবে, নাহলে এটা হবে এটা হবে, যে যারা আছে সে আমার কথার সাথে রিলেট করতে পারবে। তা সেই জন্যই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই টপিকের উপরে আমি তো কিছু একটা বলার চেষ্টা করি সবাইকে, যে অনেককেই আমি দেখি আমার আশেপাশে যে যাদের এই প্রবলেম আছে কিন্তু তারা সাফার করছে, আমি দেখে বুঝতে পারি, কারণ যার ওসিডি থাকবে সে যে দেখেই বুঝতে পারবে কাউকে। সেই জন্য আজকে আমি এটা শুরু করলাম। তা তোমাদের কার কেমন, কারোর যদি এই প্রবলেম থাকে জানিও সেটা, আর আশা করি এই প্রবলেমের একটা সলিউশন আমরা মিলেমিশে তৈরি করতে পারবো। তাই জন্য তা আমাদের সাথে থাকবেন, সবাই। নমস্কার।